অবশেষে আমেরিকা এবং ইসরায়েল এবং ইরানের ভিতরে অবশেষে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধবিরতি হওয়ার কথা ছিল সেই যুদ্ধবিরতি শুরু হয়েছে। ইসরায়েল ইরানে হামলা বন্ধ করে দিচ্ছে ধীরে ধীরে এবং ইরানও ইসরায়েলে হামলা ধীরে ধীরে বন্ধ করে দিচ্ছে। দুইটি দেশের ভিতরে যুদ্ধ শুরু হয়েছিল 13 জুন থেকে। হঠাৎ করে ইসরায়েল অতর্কিতভাবে ইরানে আক্রমণ করে, ইরানে হামলা করে। ইরানে হামলা করার পরে ইরানের ভিতরে মোসাদের ঘাঁটি তৈরি করে গোপনে ড্রোন হামলা চালিয়ে ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক কর্মকর্তাদের মেরে ফেলে। প্রায় 10 জন সামরিক কর্তা, পরমাণু বিজ্ঞানীদের ইসরায়েল মেরে ফেলে। এর জবাবে ইরান কিছুদিন পরেই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলে। এতে বেশ অনেক মানুষ হতাহত হয়। তারপর আবার ইসরায়েল ইরানে বিমান হামলা চালায়। বিমান হামলা চালিয়ে অনেক মানুষ মেরে ফেলে। তারপরে আবার ইসরায়েল তাদের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে চালায়। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে ব্যাপক বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়। আবার ইসরায়েল ইরানে বিমান হামলা চালায়। এতে ইরানের বিভিন্ন বেসামরিক জনগণ আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং বহু মানুষ মারা যায়। আবার ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জেরুজালেম, হাইফা, তারপরে ইসরায়েলের অন্যান্য শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়। আবার ইসরায়েল ইরানের বিভিন্ন তেল শোধনাগার, তারপর পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, বিমান হামলা চালায়, এতে ড্রোন হামলা চালায়। এতে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ইরানের বিভিন্ন ভবন ধসে যায় এবং তেল শোধনাগার এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এগুলো ক্ষতিগ্রস্ত হয়। তারপরে ইরান আবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান কিন্তু ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা ধ্বংস করে দেয়, হাইফা এবং তেল আবিবের। ঠিক আছে, তারপরে ইসরায়েল আবার ইরানে হামলা চালায়। ইরানে হামলা চালিয়ে ইসরায়েল যেটা করে সেটা হচ্ছে যে তাদের যে ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা এগুলো ধ্বংস করার চেষ্টা করে। তারপরে মিসাইল লঞ্চার এগুলো ধ্বংস করে, বোমা হামলা চালিয়ে, বিমান হামলা চালিয়ে। তারপরে ইসরায়েল শীর্ষ সামরিক কমান্ডারদেরকে বিমান হামলা চেয়ে গুপ্ত হত্যা চালিয়ে হত্যা করে। এভাবে কিন্তু ইসরায়েল এবং ইরানের যুদ্ধ চলতে থাকে এবং এর ভিতরে ইসরায়েল সাহায্য নেয় আমেরিকাকে বলে ফোর্দ পারমাণবিক স্থাপনায় আমেরিকাকে হামলা করতে। P2B যুদ্ধ বিমান দিয়ে, বাংকার ব্লাস্টার দিয়ে যাতে ইরানের ফোর্দ পারমাণবিক স্থাপনা গুড়িয়ে দেয় আমেরিকায়। এরই প্ল্যানের পরিপ্রেক্ষিতে ট্রাম্প 2 সপ্তাহ সময় নেয়। 2 সপ্তাহ সময় নাটক করে ট্রাম্প এই নাটকের 2 দিনের মাথায় ট্রাম্প অপারেশন মিডনাইট হ্যামার চালিয়ে ফোর্দ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। তার B2 বোমারু বিমান দিয়ে, তা বাংকার ব্লাস্টার বোমা দিয়ে ফোর্দ পারমাণবিক স্থাপনা ট্রাম্প তার সামরিক বাহিনীর মাধ্যমে গুড়িয়ে দেয়। ফলস্বরূপ ইরান আবার 24 ঘন্টার ভিতরেই ক্ষেপণাস্ত্র হামলা চালায় আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটিতে, যেগুলো মধ্যপ্রাচ্যে অবস্থিত। কাতার, কুয়েত, বাহরাইন, সিরিয়া, ইরাকে সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভয় পেয়ে যায়। ইরানের সাথে এবং ইসরায়েলের সাথে যুদ্ধ বিরতি করার জন্য মরিয়া হয়ে ওঠে এবং বর্তমানে যেটা পরিস্থিতি, ইসরায়েল সম্মত হয়েছে যুদ্ধবিরতিতে এবং ইরানও সম্মত হয়েছে যুদ্ধবিরতিতে এবং ট্রাম্প এই ঘোষণা দেয় তার ট্রুথ সোশ্যাল সামাজিক অ্যাকাউন্টের একটি মেসেজে সারা বিশ্ববাসীকে অবহিত করে যে ইরান এবং ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এই হচ্ছে বর্তমান অবস্থা। সবাইকে ধন্যবাদ।